নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। এখন বাজে 10টা 15। তা চলো, আজকের দিনটা খুব ভালোভাবে শুরু করা যাক। তোমরাও সবাই দিনটা খুব ভালোভাবে কাটাও। তা আজকের ব্লগ কিন্তু এখান থেকে আমিও শুরু করছি। তোমরা আমার সারাদিন আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। পাখা চলেছে না, একদম জল টেনে নিয়েছি। একদম জল ছিল না, শুকনো হয়ে গেছিল। ওই পাখা চলছে না, ওই জন্য। আমাকে একজন কমেন্ট করেছো যে সে কলকাতা থেকে আমার ভিডিও দেখছো, তার জন্য তো তাকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু কোথায় থাকো সেটা অবশ্য জানাওনি। যাই হোক, আমিও শুক্রবার যাচ্ছি দমদমে, কেন দমদমে আমার বাপের বাড়ি। তা আমিও শুক্রবার দিন দমদমে যাব। তুমি কোথায় থাকো জানিও। তা চলো, মিষ্টি রান্না করে চলে গেছে, এবার আমার রান্নাঘরে যাবার পালা। দেখো, এখন আমি ছাদে, মানে বাইরের যে ছাদটা আছে সেটাতে বসে আছি। উপরের ছাদে না, নিচেই আর কি। আর এই আম গাছে না কত রকমের পাখি। আওয়াজ, তোমরাও নিশ্চয় আওয়াজ পাচ্ছ। অনেক পাখি এসছে এবার, জানো তো। অনেক দিন পর দেখছি, মাঝখানে একদম পাখি আওয়াজই পাওয়া যাচ্ছিল না। এবার দেখছি অনেক ছোট্ট ছোট্ট মানে পাখি এসছে, অনেক রকমের বুলবুলি পাখি, অনেক কিছু এসছে এবার দেখছি। আমার মানে দুপুরবেলায় জানলাগুলো বন্ধ থাকে তো, কাঁচে গিয়ে টকটক টকটক করে ছোটো ছোটো পাখি দেখি বসে ওখানে ঠোকরায়। আর এই ছাদে বসলে না অনেক পাখি ডাকে, বেশ ভাল লাগে শুনতে। আর গাছেতে ছোটো ছোটো অনেক আমও হয়েছে, আমগুলো পড়ে যাচ্ছে, অনেক আম পড়ে যাবে, অনেক আম পড়ে যায়। তাও এবার মুকুলের সময় বৃষ্টি হয়েছিল বলে আমগুলো সব ধরে গেছে। চলো, কাজকর্ম ফেলে এখানে বসে আছি। চলো, আজকে দুপুরে কী রান্নাবান্না মিষ্টি করলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে হচ্ছে দেখো চিচিঙ্গে, পেঁয়াজ আর পোস্ত। এখানে হচ্ছে মাছ, পাবদা মাছ আর এমনি রুই মাছ, না কাতলা মাছ, যাই হোক করা আছে। এখানেও তাই, পাবদা মাছ আর হচ্ছে মাছ। আসলে আজকে একটু মাছ বেশি রান্না হয়, তার কারণ হচ্ছে কালকে মঙ্গলবার, আমাদের মাছ রান্না হবে না। তা এখন গিয়ে আমি রান্নাঘরে যাব, রান্নাঘর পোশাক করব আর ভাত বসাবো। তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখছো কাঁচের বাসন, এগুলো এখন সব ধোবো। ধুয়ে টুয়ে ভাত বসাবো, রান্নাঘর পোশাক করব। আর এখানে একটা আমলকি, এটা তো আমি ভাতে খাই, ভাতে দিয়ে দেবো। আর এখানে দেখো গাছের আম পড়েছে, যে তা এরকম ছাড়িয়ে রেখে গেছে। যাই না তাপস কী করবে এটা, কারণ আমি তো খাই না। নীলের আগে আম খাবো না, নীলের দিন পুজো দিয়ে তারপর আম খাবো। তো এখন খুব ছোটো ছোটো আম, জানো তো, এই দেখো ছোট্ট ছোট্ট। আর এগুলো খুব একটা টক নয় তো, সেজন্য খেতে অসুবিধা নেই। তা আমার শাশুড়ি যখন ছিলেন, মাকে দেখতাম, মা কী করতে বলো তো, এই ছোটো আম একদম নুন দিয়ে শুদ্ধ সেদ্ধ করতো, করে মা মাছের ঝাল দিয়ে সেই আম সেদ্ধ দিয়ে মেখে খেত আর কি। তা তাপস কাছকে আমি বলছিলাম যে তুমি ওরম করে খেতে পারো, মা ওরম খেত। আসলে খুব গরমে কিন্তু ওরম খেলে না গায়ে একদম রোদ্দুর লাগে না, ভালো আর কি খাওয়া, শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। তো চলো এবার রান্নাঘর পোশাক করে ভাত বসে। দেখো একটুখানি রেডি হয়ে গেলাম। দেখো আজকে পাখা বন্ধ করে ঘাম হচ্ছে। বেরোবো, একটু দরকার আছে, ইস্ত্রির দোকান যাবো, ইস্ত্রি টিস্ত্রি দেওয়া আছে, পালিশ দেওয়া আছে, এগুলো সব নিয়ে আসতে হবে, কেন কদিন আমি থাকবো না ওই জন্য। আর ওখান থেকেও আবার এক জায়গায় যাব, দরকারেই যাব আর কি। তা সেটা এখন তোমাদের দেখাচ্ছি না, আমি যাবো না, আরেকজন আমার সঙ্গে যাবে। তো
তো সেটা ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো যে কোথায় এসেছি আর কার সঙ্গে এসেছি। এখন চলো আস্তে আস্তে বেরোই, বেরিয়ে ইস্ত্রির দোকানটা আগে যাই। হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো, নিতে পারো। তুমি বোধহয় এখান থেকে একটা নিয়েছো। হ্যাঁ হ্যাঁ, লালটার ওইখান থেকে আমি একটা নিয়েছিলাম। এই ভিডিও বানাবো বলে বললাম শাড়ি পরে এসো, বল। স্বপ্নার একটা নতুন খদ্দের হয়ে গেল, আর একটা নতুন কাকিমা হয়ে গেল। না হ্যাঁ বালির মোড় শুনেছি, আমি তো বুঝতে পারছি নন্দকার না, আমি ইচ্ছা করে বললাম বন্ধন ব্যাংকে তুই দাঁড়া, দেখে নিয়ে আসবো ওই জন্য। বেরোচ্ছে তো আমি আবার কি করলাম, ওটা বলতো না কি, আমি তো কাকুকে সেদিনকে দেখে চিনেছি তো, হ্যাঁ কাকু দেখি সোজা এগিয়ে গলিটার মধ্যে ঢুকলাম, আমি ভাবলাম কি ভেতরে গলির ভেতরে ঢুকে, আর উপর থেকে কেউ কিছু একটা বললো, আমি সেই হিসেবে ওইখানটা আমি ইচ্ছে করলাম যে বন্ধন ব্যাংকের সামনে দাঁড়াবি, ডেকে নে, উল্টো দিকেই একদম, আমি অসুবিধা নেই। না না, আমি বলবো না, তুমি পছন্দ করে নাও। চলে এসছি এখন কৃষ্ণার বাড়ি। কৃষ্ণার স্বপ্নার কাছে নাইটি কেনা হয়ে গেল, স্বপ্না তো খুব খুশি হয়ে গেছে। কৃষ্ণা এখন ওই যে রান্নাঘরে। কৃষ্ণার বাড়ি থেকে চলে এলাম বাড়ি, আর ইস্ত্রি যার জন্য ছুটতে ছুটতে গেলাম। ইস্ত্রি দেখো না, ইস্ত্রিটা দিয়েছে, কিন্তু এই যে ইস্ত্রি যা করেছে দেখছি কোনো রকমে, যেহেতু ওদের এখন ওই সামনে ওদের উৎসব না, পরব আর কি, পরব বলছি, ঈদের তা ইস্ত্রিটা তো করে রেখেছিল, নিয়ে এলাম। ইস্ত্রি একদম দেখো না ঘোচা মোচা করে দেখছি, ইস্ত্রি করে রেখে দিয়েছিল, একদমই ভালো ইস্ত্রি করেনি। আর পালিশের শাড়ি তো হয়নি, বললো এখন হয়নি, দেরি হবে, সোম মঙ্গলবারের আগে দিতে পারবো না। এখন কি করা যাবে, কিছু করার নেই। তো চলে এলাম বাড়ি, আর স্বপ্নাও গেছিলো একটুখানি নাইটি ফাইটি নিয়ে, কৃষ্ণা নেবে বলে। চলো এবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিই। দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল। কাল তো মঙ্গলবার, তাই আজকে তো একটুখানি সব আবার পরিষ্কার করা, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম সকালে। এখন এগুলো সব জায়গা মতন আবার রেখে দিলাম, আর কি রাখতে হবে জায়গা মতন সব। খাওয়ার পর যে কত কাজ থাকে, বেশিরভাগ বাড়িতেই কিন্তু রান্নাঘর রাত্রিবেলা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। রান্নাঘর পরিষ্কার না থাকলে
ভালো তো লাগে না, তাই না? চলো রান্নাঘরটা আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিই। চলো খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট, এবার নিজে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে শুতে যাবো। আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা আমার ব্লগ দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।